নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে ইভিনিং স্ন্যাক্সের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মিক্সচার। হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে মিক্সচার। আবার এটা কিন্তু একদমই হেলদি, কারণ আজকের মিক্সচারটা বানাবো হচ্ছে সুজি দিয়ে, যেটা বাচ্চা থেকে নিয়ে বড়রা সবাই খেতে পারবে। আর 1 কাপ সুজি দিয়ে, মানে 1 বাটি সুজি দিয়ে কিন্তু কতগুলো মিক্সচার কিন্তু খুব ইজিলি বাড়িতে বানানো যায়। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। একবার যদি এই মিক্সচারটা আপনারা বাড়িতে বানান, তাহলে তো মার্কেটের মিক্সচার খাওয়াই আপনারা ভুলে যাবেন। আর রেসিপিটা কিন্তু খুব ইজি। আর সামনেই হচ্ছে আমাদের কিন্তু এক এক করে অনুষ্ঠান, পূজা কিন্তু শুরুই হয়ে গেছে। তো আপনারা এখন থেকেই বানায় এগুলোকে কিন্তু বক্সে ভরে রেখে দিবেন। এগুলো কিন্তু অনায়াসে 1.5 থেকে 2 মাস কিন্তু থাকবে, কোনো দিনও এটা কিন্তু খারাপ হবে না। বেসিকলি তো এতদিন তো থাকেও না, তার আগেই শেষ হয়ে যায়। তো চলুন, আজকের রেসিপি কিন্তু হচ্ছে সুজি দিয়ে মিক্সচার বানাবো। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যান দিব। তার মধ্যে আপনারা যে কোনো কাপ বা বাটি দিয়ে মেজারমেন্ট করবেন। তো আমি নর্মাল বাড়িতে যে বাটিগুলো থাকে না, সেই বাটি দিয়েই মেজারমেন্ট করছি। তো আমি এই বাটির হচ্ছে 1.5 বাটি দিচ্ছি নর্মাল জল, ঠিক আছে? তো 1.5 বাটি দিচ্ছি। আপনারা যে কোনো কাপ দিয়ে মেজারমেন্ট করতে পারেন, কিন্তু সেই কাপ দিয়েই আবার সুজিটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? তার মধ্যে 1/2 চামচের মতন দিচ্ছি লবণ। আবার হাই হিটে জলটা যখন গরম হয়ে আসবে, তার মধ্যে আমি 1 বাটি, সেম ওই বাটিরই কিন্তু মাপের 1 বাটি দিব হচ্ছে সুজি। তো সুজি একটু পাতলা টাইপের নেবেন, বেশি মোটা যেন না থাকে। জলটা যখন গরম হয়ে আসবে, তখন সুজিগুলো 1 বাটি সুজি আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর আঁচটা কিন্তু একদম হালকা হিটে করে দিতে হবে। তারপরে যে কোনো চামচ বা হাতার সাহায্যে দেখেন ঠিক এইভাবে কিন্তু মিক্স করতে হবে। কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন সুজি কিন্তু জলটা একদমই টেনে নিয়েছে। তো আমি আপনাদেরকে 1 বাটি সুজির পরিমাপটা বলছি। আপনারা যদি বেশি করে বানান, তাহলে সেক্ষেত্রে জলটা কিন্তু বেশি দিতে হবে। 1 বাটি সুজির জন্য 1.5 বাটি জল নিয়েছি, আর 1/2 চামচ নিয়েছি লবণ। এগুলোকে ভালোভাবে মিক্স করা যখন হয়ে যাবে, তখন গ্যাসটা অফ করে এটাকে কিছুই করতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিট। কারণ সুজি আছে তো, এটাকে ফুলতে দিতে হবে, এজন্য রেস্টে অবশ্যই রাখবেন। তার সঙ্গে সঙ্গে ফ্রাই প্যানে 1 চামচ নিয়েছি রিফাইন তেল, আপনারা ঘিও নিতে পারেন। তার মধ্যে 1 থেকে 2 মুঠের মতো নিয়েছি এই বাদামটাকে একদম হালকা হিটে, মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নেব। আর দেখেন, এই মিক্সচারের মধ্যে কিন্তু আপনাদের পছন্দের মতন যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। জরুরি নেই যে আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে। বাদামটা ভাজা যখন হয়ে যাবে, ফ্রাই প্যানে কিন্তু কোনো রকমই তেল দিব না। ওই অল্প তেলের মধ্যেই কাজু, তারপরে হচ্ছে নারকেল, আর হচ্ছে 1 থেকে 1.5 মুঠের মতন দিচ্ছি কিশমিশ। এটার কোনো পরিমাণ নেই, আপনারা বেশি কম আপনাদের অনুযায়ী আপনারা দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে দিচ্ছি কারি পাতা, সেটাকেও এটার সঙ্গেই ভেজে নেব। ভালোভাবে একদম হালকা হিটে ভাজবেন, কারি পাতা যেন একটু মুচমুচা যেন হয়ে যায়, ঠিক আছে? এটাকেও নামায় আমি ওই বড় একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই গরম গরম অবস্থাতেই কিছু মশলা অ্যাড করব, যেমন 1/2 চামচ হচ্ছে চাট মশলা, তারপরে 1 চামচের মতো নিচ্ছি আমচুর পাউডার, তারপরে আমি নিব হচ্ছে 1.5 চামচের মতন গুঁড়া চিনি, মানে চিনিটাকে একটু মিক্সিতে পাউডার করে নিয়েছি, সেটা দিচ্ছি। তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে বিট লবণ, আর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আর গরম গরম অবস্থাতেই আপনারা এই কাজটা করবেন, তাহলেই ড্রাই ফ্রুটসের উপরে সুন্দরভাবে মশলাগুলো কোট হয়ে যাবে। ওটাকে আমি সাইডে রেখে দেব। একটা বড় বাউল নিয়েছি আর গ্রেটার নিয়েছি, যে সাইডটা ছোট্ট থাকে না, সেই সাইডটা। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো অবশ্যই আলুগুলোকে আগে থেকেই বয়েল করে আর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন, জলে ঠান্ডা করবেন না, নাহলে আলুর থেকে কিন্তু জল বেরোয় আসবে, ঠিক আছে? আলুগুলোকে গ্রেটারের যে ছোট সাইডটা হয় না, সেটা দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নেব, দেখেন ঠিক এইভাবে। তার মধ্যে আমি যে সুজিটা নিয়েছিলাম, 15 মিনিট আমি রেস্টে ছাড়ছিলাম সুজিটাকে।
খুব সুন্দর দেখেন ফুলে আসছে। এবার সুজিগুলোকে আলুর মধ্যে নিয়ে হাত দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে মেখে নিব, যাতে এই সুজিটা আলুর সঙ্গে ভালোভাবে মিক্স হয়, একটু নরম যেন হয়ে আসে। ইন কেস আপনাদের সুজির ডোটা যদি মনে হয় শক্ত হয়ে গেছে, তখন অল্প একটু গরম জলের ছিটা দিয়ে মেখে নেবেন। তারপরে আমি 1 চামচের মতন রিফাইন তেল দিয়ে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু নরম থাকবে, শক্ত কিন্তু করা যাবে না। আজকের মিক্সচারটা হচ্ছে এই মেশিনে বানাবো। এই মেশিনটা কিন্তু আমি অনেক দিন আগেই অনলাইন থেকেই কিনেছিলাম। আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মেসোতেও এটা পাওয়া যায়। এই মেশিনটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন ভেতরে কিন্তু অনেকগুলো এই কাটার আছে, তো আমার তো এতগুলো লাগবে না, এই ছোট্ট যে সাইডটা সেটা লাগবে। আর হ্যাঁ, এইগুলোতে কিন্তু ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। আর মেশিনের যে ভেতরের পার্টটা সেখানেও করে নেবেন, তাহলে কি হবে, সুজিটা না খুব সুন্দরভাবে বেরোয় আসবে। এবার বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি সুজির, আর সেটাকে হচ্ছে একটু লম্বা করে মেশিনের ভেতরে দিয়ে দেবো। বেশি করে দেওয়া যাবে না, অল্প করেই দেবেন। তারপরে দেখেন ঠিক এইভাবে মেশিনটাকে ঘুরে ঘুরে ভালোভাবে টাইট করে বন্ধ করে নিতে হবে। মনে রাখবেন যে মেশিনের বাহিরের বডিতে যেন তেল না লাগে, না হলে হাতটা না স্লিপ করবে। এবার অল্প কিছুটা বের করে দেখবেন মিক্সচারটা বের হচ্ছে কি না। দেখেন কত সুন্দর বের হয়েছে। তো চলুন, রিফাইন তেলটা আমার আগে থেকেই হাই হিটে গরম ছিল, সেটাকে আমি এখন মিডিয়াম হিটে করে ঠিক এইভাবে তেলের উপরে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিব। আর বাদ বাকি যখন দেওয়া হয়ে যাবে, ঠিক দেখেন এইভাবে হাত দিয়ে তেলের উপরেই ঝেড়ে দিবেন, তাহলে এক্সট্রা যেটা থাকবে সেটা তেলের উপরেই ভেঙে পড়ে যাবে। ঠিক আছে? আর তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই হাতটাকে একটু উঁচুতে রাখবে, না হলে কিন্তু তেলের যে গরম হিটটা না সেটা আপনার হাতে লাগতে পারে। এবার মিডিয়াম টু হাই হিটে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, 2 পিঠ লাল লাল করে। আর এই মিক্সচারটা কিন্তু বেশি, তো এটাকে 2 পিঠই ভালো মতো করে ভেজে নিতে হবে। আর দেখবেন এই মিক্সচারের কালারটা কিন্তু বেশি লাল হবে না, একটু সাদা সাদাই থাকবে, কারণ সুজি দিয়ে বানাচ্ছি তো এই জন্য। তো প্রত্যেকটা মিক্সচার আমি ঠিক এইভাবে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি। আর আপনারা কিভাবে বুঝবেন যে এটা হয়ে গেছে, যখন তেলের মধ্যে দিবেন সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করবেন না, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তেলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করবেন, দেখবেন নিচে যে পার্টটা সেটা দেখবেন সাইড দিয়ে একটু লাল লাল হয়ে আসবে। তখনই একটা বড় চামচ বা হাতার সাহায্যে এটাকে উল্টায় আবার আরেক দিক দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এটাকে নামাবেন। আর নামানোর সঙ্গে সঙ্গে আমি থালার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর আপনারা নিজেই বুঝতে পারবেন ভাজার সময় যখন এটা রেডি হয়ে যাবে না, সে একদম মানে মুচমুচা টাইপের হয়, নিজেই উপরে উঠে চলে আসবে। বা দেখবেন তেলের উপরে যে ঝাঁকটা সেটা কিন্তু কমে আসবে, তখনই বুঝবেন যে মিক্সচারটা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আর 1 বাটি সুজি দিয়ে, মাত্র 1 বাটি সুজি দিয়ে এতগুলো মিক্সচার বানানো হয়েছে। আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের আর এতটা হেলদি, কারণ এটা আমরা আজকে সুজি দিয়ে বানিয়েছি। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর মশলা দেওয়ার কারণে মিক্সচারটা কিন্তু একটু হচ্ছে ঝাল, টক, মিষ্টি সব রকমই টেস্ট আসবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটাকে যে কোনো এয়ার কন্টেনার যে বক্সগুলো আসে বা কাচের বয়ামে ভরে অনায়াসে আপনারা 1.5 থেকে 2 মাস তো রাখতে পারেন, মানে এটা একদমই খারাপ হওয়ার কোনো চান্স নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।